চাকরি নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের পর গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশন সহ বিভিন্ন দাবিতে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সোমবার সিডিপিউর মাধ্যমে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন। সোমবার সোনামুড়া আইসিডিএস প্রকল্প কার্যালয়ে সিডিপিও প্রবাল কান্তি বর্মনের হাতে 7 দফা দাবি সনদ তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। দাবিগুলির মধ্যে রয়েছে চাকরি নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের সঙ্গে গ্র্যাচুইটি ও পেনশন চালু করা, মোবাইল ও এসএনপি বিল বৃদ্ধি এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করা। দাবি সনদে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর উপযুক্ত গ্র্যাচুইটি ও পেনশন প্রদানের পক্ষে রায় দিয়েছে। এছাড়া 2023 সালের নভেম্বর মাসে ত্রিপুরা হাইকোর্টে অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি দ্রুত প্রদানের নির্দেশ দেয়, কিন্তু এখনও সেই নির্দেশ যথাযথভাবে কার্যকর না হওয়ায় বহু কর্মী সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি অপূর্ণ রয়েছে, তাই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সোনামুড়া নগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টের কর্মী ও সহায়িকারা আজকে দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি মাননীয় সিডিপিও মহোদয়ের কাছে। আজকে আমরা কেউ অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরাতে 50 বছর অতিক্রম করেছে। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে সরকার আমাদের দিকে মুখ তুলে চাইবে। আমরা একটা প্রজেক্টের আন্ডারে যেহেতু কাজ করি, একটা প্রজেক্টের নিয়ম অনুসারে 5 বছর যারা একটা প্রজেক্টের আওতায় কাজ করে তাদেরকে নিয়মিত করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই মোতাবেক আমাদেরকে 2022 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তাদের কাজের সময়সীমার পরে অর্থাৎ তাদের রিটায়ারমেন্টের পরে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং সেই সাপেক্ষে নিয়মিতকরণ করতে হবে। কিন্তু দেখা গেল যে আজকে দীর্ঘ 2022-এর পরে দীর্ঘ 2026 সাল চলছে। আমাদেরকে সরকার এখনো পর্যন্ত আমাদের যারা কর্মী ও সহায়িকারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদেরকে এখনো গ্র্যাচুইটি প্রদান করা হয়নি। বারে বারে সরকার আমাদেরকে দ্বিচারিতার চোখে দেখছেন।